ঈদের সপ্তম দিনে এসেও রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র যেন একেবারেই দর্শকের ঢলে কানায় কানায় পরিপূর্ণ। ইঞ্জিন চালিত নৌকাগুলো ঘাটে বাঁধা থাকে। ঘাটে ভিড়তে না ভিড়তেই প্যাসেঞ্জারে ভরে যায় আর চলে যায় নদীবক্ষে। 20 থেকে 30 মিনিট ঘোরার পর আবার গন্তব্যে ফিরে আসা মাত্রই আবার ভর্তি হয়ে যায়। ঈদের 7টা দিন ঠিক এভাবেই কাটছে। বিশেষ করে ইছামতির রূপ ও সৌন্দর্য যেন মানুষের হৃদয়ে দাগ কেটেছে। তাই দূর থেকে ছুটে আসা। দেখেন, একটা নৌকা ইছামতি নদী বক্ষে বেশ খানিকক্ষণ ঘোরাঘুরির পরে নৌকাটি প্যাসেঞ্জার নিয়ে ঘাটে ফিরছে। প্যাসেঞ্জারগুলো নেমে গেলেই আবার নৌকাটার সাথে সাথে প্যাসেঞ্জারে ভর্তি হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, দিনভর ঘোরাঘুরির পাশাপাশি বাড়ি ফেরার পথে নদী বক্ষে একটু ঘোরাঘুরিতে কতটা আনন্দ, সেই আনন্দর কিন্তু লোক সংবরণ করতে পারে না এই দূর থেকে আসা মানুষগুলো। তাই চটজলদি উঠে পড়ে এই ঘাটে বাঁধা ইঞ্জিন চালিত নৌকাতে। আর ভারত ও বাংলাদেশের সৌন্দর্য দেখতে দেখতে তারা আবার এই ঘাটে ফিরে আসে। এটুকুর মধ্যেই তো রয়েছে ভালো লাগা আর ভালোবাসা। সেই ভালোবাসার টানে হিড় করে টেনে আনে হাজারো পর্যটক ও দর্শনার্থীদের এখানে। আমি একটু ঘুরি আমাদের দেখাচ্ছি ঈদের সপ্তম দিনে এসে নদীর কিনারের দর্শকদের ঢল দেখলেই বুঝতে পারবেন দর্শকদের মধ্যে কতটা উৎসাহ উদ্দীপনা রয়েছে সেই ইছামতি নদীকে ঘিরে আর রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের ঘিরে। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।